আমাদের বাঙালিদের দুর্গাপুজোর আগে বাড়ি ঘরদোর সমস্ত পরিষ্কার করা হয়। সমস্ত ঘরের ঝুল ঝেড়ে সমস্ত আসবাবপত্রের পিছনগুলো ভালোভাবে ধুলো ময়লা ঝেড়ে রান্নাঘরের সমস্ত তাক থেকে মশলাপাতি কৌটো পরিষ্কার করে সব কিছু ধুয়ে মুছে একদম ঝকঝকে তকতকে করা হয়। তো এই সব কাজ করতে গিয়ে নানা রকম যাবতীয় কাজকর্মের জন্য রান্নার কাজ কিন্তু সেইভাবে করা যায় না। তাই আজকে প্রেসার কুকারেই বানিয়ে নিচ্ছি মুসুর ডালের খিচুড়ি। এটা আমি নিয়েছি সিদ্ধ বাসমতি চাল। আমি সমপরিমাণ চাল আর ডাল নিয়েছি। সাথে আমি একই সাথে সবজি দিয়ে দেবো প্রেসার কুকারের ভেতরে। কি কি সবজি দেব আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে একসাথে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ফোড়ন দেব। শুধু ঘর ঝাড়াঝুড়ি কাজের জন্য নয়, অন্য যে কোনো রকম কাজের কারণে যদি রান্নার সময় কম পাওয়া যায় তাহলে এভাবেই প্রেসার কুকারে তাড়াতাড়ি খিচুড়ি বানিয়ে নেওয়া যায়, যেটা খুবই পুষ্টিকর। আমরা একই সাথে সব রকম প্রোটিন ভিটামিন একই খাবারের মধ্যে পেয়ে যাই। আমি আজ যেরকম সবজি দিয়ে করছি, এছাড়াও অন্যান্য যে কোনো সবজি দিয়েই খিচুড়ি তৈরি করা যায়। এমনকি ঘরে যদি সবজি কমও থাকে তাহলে শুধু আলু দিয়েই খিচুড়ি তৈরি করে নেওয়া যায়। চাল ডাল সবজি না ভেজে এরকমভাবে তৈরি করলে যে খেতে খুব একটা ভালো হবে না তা কিন্তু একদমই নয়। আমি যেভাবে দেখাবো সেভাবে তোমরা একদিন বাড়িতে তৈরি করে দেখো, অত্যন্ত সুস্বাদু হয়। সবথেকে বড় কথা, এই খিচুড়ি হলো একটি উপাদেয় পুষ্টিকর একটি লাকি খাবার। সমস্ত বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করেছি। আশা করছি সবাই খুব ভালো আছো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এরকম অন্য ধরনের রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যখনই আমি রান্না আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। হয়ে গেল আমার সমস্ত সবজি দেওয়া। এবারে চাল ডালের পরিমাণ অনুযায়ী ডবল জল দিতে হয়, কিন্তু আমি এখানে একটু কম জল দেব, তার কারণ সবজি থেকে একটু জল বার হবে। আর এই প্রেসার কুকারের ভেতরেই আমি লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে দেব আর দেব 1 চামচ ঘি। সাধারণত প্রেসার কুকারে এরকম করলে আমি তেল দিই, কিন্তু আজকে আমি ঘি দিলাম। এই প্রেসার কুকারের ভেতরেই গোটা গরম মশলা আর তেজপাতাও দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ। আমার দেখানো হয়নি, স্কিপ করে গেছি, বুঝতে পারছি না। এবার ঢাকাটা বন্ধ করে দিয়ে স্টিমটা হতে দিলাম। এবারে অন্যদিকে আমি কড়া সর্ষের তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি একটু রসুন বাটাও দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে এবারে টুকরো করে কেটে রেখেছি ক্যাপসিকাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রেসার কুকারে আমি একটা মাত্র স্টিম দিয়েছিলাম। এবারে তার কিছুক্ষণ বাদে আপনা আপনি স্টিমটা ক্লিয়ার হয়ে গেলে ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। এবার আমি পেঁয়াজ ভাজার ওপরে কড়াইতে খিচুড়িটা নিয়ে নিলাম। নিয়ে এবার ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি আর সামান্য একটু হয়তো জল দিতে পারি। তাহলে তোমরা দেখে নিলে
কুমকুমের রান্না। আজ খিচুড়ি করলাম, কিন্তু প্রেসার কুকারে একটু অন্যভাবে। এভাবে খিচুড়ি করলে তোমাদের ভালো লাগে কিনা জানিও। যদি ভালো লাগে অতি অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখো। কাজের দিনে কিন্তু এই ধরনের খিচুড়ি কিন্তু খুবই সাহায্য করে পেটটা ভরিয়ে নিতে। ভিডিও তাহলে আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।